আজরাইলটা যে ছোট না বড়, আরো জোরে বলেন। এত বড় আজরাইল ঘরের দরজার সামনে যখন দাঁড়াইব, আজরাইলরা জীবনে দেখি নাই অপরিচিত এত বিশাল দেহের অধিকারী দরজার মধ্যে ভয়ঙ্কর সুরত নিয়ে দাঁড়াবে। রক্তগুলা পানি পানি হয়ে যাবে, রগের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা খুলে যাবে। দেখবেন মানুষ মারা যাওয়ার পরে কয়েক ইঞ্চি লম্বা হয়ে যায়, তার গিরাগুলো সাইরা দে, শরীরটা সাইরা দে। ও বন্ধু রে, ওই মুহূর্তে আজরাইলের থাবাটা দেখা মানুষ এমন তৃষ্ণার্ত হইয়া যাবে, তার মুখের ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইল না দিলেও পানি তৃষ্ণা মিটবে না গো। এমন ভাবে আজরাইলে দাও মারবে বন্ধুরে। ওই মুহূর্তে যখন রূহটা কেড়ে নিয়ে যাবে, কিছু কিছু মানুষ পায়খানা করে বিছানা বাসায়া দিবে, কিছু কিছু মানুষ চোখ দুইটা উল্টাইয়া দিবে, কিছু কিছু মানুষ জিহ্বাটায় কামড় মারবে, কিছু কিছু মানুষ একেবারে টুডের মধ্যে কামড় মারব। নবী বলে উম্মত, এই মরণের লক্ষণটা বেশি ভালো না। যার মরণের পরে চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়, যে মারা যাওয়ার পরে কপালটা ঘেমে যায়, মনে রাখবা তার মরণের সময় আমি নবীর সঙ্গে দিদারের মাধ্যমে মরণ হয়েছে। ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, আর যদি ইমানদার হতে পারো, নবী ওয়ালা হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো, ইমানদার হতে পারো, আমল ওয়ালা হতে পারো, ইনসাফ ওয়ালা হতে পারো, আজরাইল বন্ধুর মতন দরজার মধ্যে আসবে, আয়েশা তোমারে সালাম দিব, মাথার পাশে গিয়া বসবে, আর মাথার মধ্যে আঙ্গুল দিয়া আশ্রাইয়া দিয়া কানের মধ্যে মুখটা লাগাইয়া বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহ আমার পাঠাইছে তোমার রূহটারে সার্জারি করার জন্য, তুমি কি বলো? এবার ইমানদার বলবে, আজরাইল এটার জন্যই তো আমি বইসা রয়েছি, তাড়াতাড়ি আমার রূহটারে বাইরে করে লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রয়েছে। এইভাবে ইমানদাররা প্রেজেন্টেশন করবে। বাস রূহ চলে গেছে, এবার গাতা বলা হোক আর সোনার গট হোক, সাদা কাফন আনবে না লাল কাপড় আনবে? আরো জোরে গন, সাউন্ডটা তুইলা দেন। লাল কাপড় আনবে না সাদা কাপড় আনবি? জীবনে কত বক্তা ওয়াজ করছে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, এতগুলা